লা লা ইলাহা। তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত, খুব গভীর খেয়াল করেন, তিনটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনি আমি জীবনে অর্জন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত এই মানব জীবন পাইয়া আমরা সার্থকতা পাবো না। আজকে আমাদের মুর্শিদ কেবলা, দাদা মুর্শিদ কেবলা, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলা হযরত সহ এই তিনটা জিনিস তারা শক্তভাবে ধারণ করেছেন। এই ধারণ করার পরেই তারা স্মরণীয় বরণীয় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস কি? এক নম্বর হলো সুদৃঢ় ঈমান। সুদৃঢ় ঈমান। আমরা সকল মানুষ পৃথিবীতে ঈমান নিয়ে আসি। খেয়াল করুন, আমরা সকল মানুষ পৃথিবীতে ঈমান নিয়ে আসি। একটা সন্তান যে জন্মগ্রহণ করার সাথে সাথে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে, সে যেই কোনো গণনার হোক, হিন্দুর গ্রহ হোক, বৌদ্ধর গ্রহ হোক, খ্রিস্টানের গ্রহ হোক, পরবর্তী পিতামাতার মাধ্যমে সে হয়তো খ্রিস্টান হয়, নাকি ইহুদি হয়, নাসারা হয়, হিন্দু হয়। আর আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন জন্মগতভাবে আমরা কি মুসলমান? ইমানদার কিনা? ইমানদার কিনা? আমরা যদিও জন্মগতভাবে ইমানদার, ইমান নিয়ে পৃথিবীতে আসি, সবাই কি ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে? সবাই বিদায় নিতে পারে? শয়তানের সবচেয়ে বড় টার্গেট হলো আমার আপনার কাছ থেকে মহামূল্যবান ইমানটা ছিনিয়ে নেওয়া। তার কারণ হলো যার কাছে ইমান থাকে না, সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী তার কোনো কাজে লাগে না। ইমান আছে তো আমলের দাম আছে, ইমান নাই তামাম জীবনের বন্দেগীর 2 পয়সারও দাম নাই। এই কারণে নামাজের প্রতি শয়তানের কোনো টার্গেট নাই, রোজাদারের প্রতি শয়তানের কোনো টার্গেট নাই। শয়তানের টার্গেট হলো একটা ব্যক্তির কলব থেকে কিভাবে ঈমানকে ছিনিয়ে নিয়ে যায়। কথা বুঝেননি? এজন্য আমার মুর্শিদ কেবলা সারা জীবন ঈমানের বয়ান করছেন, যেন ঈমানের মহামূল্য আমরা হেফাজত করে রাখতে পারি। তাহলে ঈমানটা একটা বড় জটিল বিষয় কিনা? ঈমানটা আমরা হেফাজত করে রাখবো, এই ঈমান নিয়ে আমাদের কবরে যেতে হবে। কোন ব্যক্তি যদি ঈমান কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে ঈমানের কারণে ওই ব্যক্তি কবর, হাসর, মিজান, ফুরসিরাত পাড়ি দিয়ে পরিশেষে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদিও সে গুনাহগার হয়, বেনামাজি হয়, বেরোজগারি হয়, ওই ব্যক্তিরা গুনার কারণে শাস্তি পাওয়ার পরে ঈমানের কারণে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। আমার রাসূল তো বলছে বড় বড় যত প্রকারের গুনাহগার আছে তারা লাগে আমি সাফায়াতের কান্ডারি হইতাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারের কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো যদি আমি বেঈমান হইয়া মারা যায়, ঈমান যদি আমার না থাকে। এখন ঈমান কি আমার বোঝা দরকার আছে কি? যেই জিনিসটা আমার মধ্যে না থাকলে পরে আমার সবকিছু অকেজো হয়ে যায়, আমার জীবনে আসার কোনো দাম থাকে না। আল্লাহ আমাকে যে প্রেরণ করেছেন, আমার জন্য একটা ঠিকানা জান্নাত রয়েছে, ওই জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। চিরস্থায়ী জাহান্নামী হিসেবে আমি বিবেচিত হব যদি ঈমান চলে যায়। এবং মহাদৌলত এই সম্বন্ধে যদি আমরা বেখবর হয়ে থাকি, বেকার হয়ে থাকি, তাহলে আমাদের পরামর্শ আর কেউ আছে? তাহলে ঈমান সম্বন্ধে আমাদের জানা দরকার আছে কিনা? এখন ঈমান কি? আমি আপনি ঈমানদার হিসেবে নিজেদের দাবি করি না? দাবি যে করি। এখন ঈমান কি জিনিস, কি হইলে ঈমান আসে, কোন কারণে ঈমান যায়, এই জিনিসটা যদি জানা না থাকে তাহলে ঈমানকে কি আমি হেফাজত করতে পারবো? এজন্য ঈমানকে জানার জন্য আরেকটা জিনিসের দরকার, এটা হলো ইলমের দৌলত। কি দরকার? ইলমের
জিনিস যদি এলেম না থাকে, কি জিনিস থাকলে ঈমান থাকে, কি জিনিস না থাকলে ঈমান জাগা, কোন কারণে ঈমান থেকে আমি বঞ্চিত হইলাম, কোন জিনিসটা বজায় রাখলে ঈমান আমার ভিতরে থাকবো, এই এলেম যদি না থাকে আমি ঈমান রাখতে পারব? এই এলেম থাকা দরকার। এই এলেমের মজলিস আজকে, ঠিক কিনা বলেন? এলেমের মজলিস না। এখন এই ঈমানটা টিকে আছে একটা জিনিসের উপর, এটার নাম হচ্ছে আকীদা। এটার নাম কি? আকীদা। যার আকীদা সঠিক সে ঈমানে ঠিক। যে আকীদায় ভেজাল লাগাইছে তার ঈমানে গন্ডগোল লাগছে। যার আকীদা ঠিক তার কি? ঈমান ঠিক। যে ঈমানে ভেজাল লাগে, আকীদায় ভেজাল তো ঈমানে গন্ডগোল। আর ঈমানে গন্ডগোল হলে সমস্ত জীবনের সমস্ত আমল সালিমা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন ঈমানটা কি? সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির যত প্রকারের ফতোয়া দেয়, যত প্রকারের সংজ্ঞায়িত করে, যত প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ করে, সমস্ত ব্যাখ্যা একটাই মাত্র সর্বশেষ ফায়সালা হলো ঈমান হলো সেই জিনিস, যেই জিনিসটা হলো আমার রাসূলের ইশক এবং মহব্বত। সুবহানাল্লাহ। রাসূলের ইশক ও মহব্বতের মধ্যে ফানা হওয়ার নাম হচ্ছে ঈমান। বিন্দু মাত্র বেগাদবি করার নাম হচ্ছে বেঈমান। রাসূলের শানের উপরে বিন্দু মাত্র যদি আপনার আমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বেয়াদবি হয়ে যায়, জানতে বুঝতে যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আকীদায় ফেস লাগলো, ঈমান চলে যাইব। তাহলে ঈমান ঠিক রাখতে হলে রাসূলের প্রেমে ফানা দিতে হইব। রাসূলের প্রেমে যদি ফানা হইতে হয়, আগে মুর্শিদের প্রেম বুঝতে হইব। ঠিক না? আগে কি মুর্শিদের প্রেম বুঝতে হইব, মুর্শিদের প্রেমের মাধ্যমে রাসূলের প্রেম লাভ করতে হইব। এখন নবীজি বলে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পত্তি, এমনকি নিজের জানের চেয়ে বেশি আমি নবীকে মহব্বত না করো, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাহলে মুমিনের ফয়সালা কি নবী প্রেমের ভিতরে গেছে কিনা? এখন এই ফয়সালার ভিতরে কি পিতা মাতার চেয়েও বেশি মহব্বত করতে হইব না। নবীজির একজন সাহাবী অল্প বয়স্ক, নাম আবু তালহা। নবীজি কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। কসি মুখে জবানে যদি নবীর ভালোবাসার কথা প্রকাশ হয়, নবীর আউশ লাগে না? এখন নবীজি বলে, কেমন ভালোবাসো? মুস্কি এসে নবীকে জিজ্ঞাসা করলেন, কেমন ভালোবাসো? সাহাবী বলে, নবী গো, আমি আপনাকে এমন ভালোবাসি গো রাসূল, আপনার জন্য আমি যা বলেন তাই করতে রাখি। সুবহানাল্লাহ। এখন সাহাবীকে, পিচ্ছি সাহাবী তো নবী এমনি বললেন, পারবা তো? ইয়া রাসূলুল্লাহ, বলে দেখেন না। কয়, যাও তোমার বাপের কেল্লাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো। কারণ নবীর হাদিস কি পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে হইব। এখন ওই পিচ্ছি সাহাবী, অল্প বয়স্ক সাহাবী, এই কথা শুনতে দেরি এক দৌড় মারছে বাপের কেল্লা নিয়ে। যখন দৌড় মারছে, নবী তাকে ডাক দিলেন, তালহারে দাঁড়াও, আর যেতে হবে না। আমি নবী পিতার থেকে সন্তানকে বিচ্ছিন্ন করার জন্য পৃথিবীতে আসি না। আমি পরীক্ষা করলাম মাত্র তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সাহাবীরে, তুই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে, আমাকে তো তুই ভালোবাসো প্রমাণ দিয়ে গেলে। এখন শোন তালহারে, তুই যেমন আমাকে ভালোবেসেছ, আমি নবীও তোকে ভালোবেসে। নবীর ভালোবাসা পাওয়ার একটি সার্টিফিকেট কথা। ওই সাহাবী এমন নবীর পাগল হলো, নবীর দরবার ছাড়ে না। ইন্তিমান জায়গায় কিছুদিন হলো ওই সাহাবী নবীর দরবারে নবী আর দেখে না। এমন ভালোবাসার প্রকাশ যে ঘটে, এই সাহাবী যখন কিছুদিন দেখতেছে নবীর দরবারে নাই, নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি আমার তালহা কোথায়? কথাগুলো বোঝা যায়? আমার তালহা কোথায়?
তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাথে কিছুদিন জন্য আসে না, বা চলো তার বাড়িতে যাই। শীতের রাতে, কোন শীতের রাত্রে ওই সাহাবীর বাড়িতে গিয়ে দেখে সাহাবী অসুস্থ অবস্থায় পড়ে আছে। অসুস্থ, এমন অসুস্থ তার প্রাণ আর থাকবে বলে আশা করা যায় না। নবীজি বুঝতে পারলেন তার সময় আর বেশি নাই। তার পিতা মাতাকে ডাকলেন, ডাক্কা বললেন যে আমার তালহার তো সময় বেশি নাই, তবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, আমার তালহা যদি বিদায় নিয়ে যায়, আমি রাসূলকে ছাড়া তোমরা দাফন কাফন করো না, আমি নিজে তার জানাজা করবো, আমি রাসূল নিজে তাকে কাঁধে করে কবরে নামাবো। নবী যখন বিদায় নিলেন, ওই সাহাবী জিজ্ঞাসা করে বাপ মাকে, আত্মীয় স্বজনকে, আমার মাহবুব নবী ফিস করে তোমাদের কাছে কি কথা বলে গেছে? বলে তোর ভাগ্য বড় ভালো রে, তোর কিসমত বড় খুশনসিব, রাসূল জানিয়ে গেছে তুই যদি পৃথিবী থেকে বিদায় নেস, আমরা যেন রাসূলকে জানাই, রাসূল নিজে এসে তোর জানাজা করবে। সুবহানাল্লাহ। এই কথা শুনলে কে খুশি না হবে? সবাই আমরা চাই না যে আমার জানাজা যদি আমার মুর্শিদে পড়তো, কত সৌভাগ্য হতো। এই তামান্না সকলের আছে না? কিন্তু সাহাবী সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধুগণ, শোনো, আমি যদি আজকে রাত পৃথিবীর থেকে বিদায় নেই, খবরদার আমার রাসূলকে তোমরা জানিও না, আমার রাসূলকে শোনায় না, আমার রাসূলকে না জানাইয়াই তোমরা কাফন দাফন করে দিও। সুবহানাল্লাহ। হিসাব দেখে আমার আপনার সাথে মিলছে? আমাদের কামনা কি ছিল? কামনা ছিল অবশ্যই সে রাজি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমার রাসূল আমার প্রতি দয়া করেছে, ইহসান করেছে। কিন্তু এমন একটা খুশ খবর শোনার পরে সে কি করলো? ফিরাইয়ে দিল। আফসোস করে বলল বাবা মা, কি রে এই কথা বলছিস কেন? আরে এর চেয়ে খুশ খবরই আর কি হতে পারে? তা সব শেষ বিদায়ের সময় রাসূলের কাঁধে করে তুই যাবে, শেষ বিদায়ের সময় রাসূল তোকে কবরে নামাবে, এই রাসূল তোকে জানাজা দিবে। ওই সাহাবী কেঁদে বলে, তোমরা জানো না আমার রাসূল আমার বাড়িতে আসতে গিয়া বাড়ির পাশে কতগুলো আছে গোত্র, ইহুদি গোত্র, ওরা আমার রাসূলকে রাত্রে বেলা আক্রমণ করতে পারে। আমাকে জানাজা দিতে আয়েশা যদি আমার রাসূল ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে যায়, আমি তালহা কবরে গিয়া কখনো শান্তি পাবো না। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা, সাহাবীদের চিন্তা দেখছেন? কিতাব সাক্ষী দেয় আমার রাসূল তার আপন গৃহে যাওয়ার আগে ওই সাহাবী মৃত্যুবরণ করে। কথা মতো তাকে রাসূলকে না জানাইয়া রাত্রিতে দাফন কাফন শেষ করে সকালবেলায় রাসূলের কাছে সংবাদ পৌঁছায়। রাসূল তো ভাগ্যবান হয়ে বলে, আমার সাহাবী তার চলে গেল, আমি বলার পরেও তোমরা আমাকে জানালে না। তো ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জানাবো? আপনার তালহা তো তা নিষেধ করে দিয়েছেন। কেন রে? কোন কারণে? যদি আপনি ইহুদির দ্বারা আক্রান্ত হয়ে যান। সুবহানাল্লাহ। এখন বলেন আমার রাসূলের ভালোবাসা তার জন্য বাড়ছে না কমছে? আমার রাসূল সাথে সাথে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আর দেরি করো না রে, দেরি করো না, আমার তালহার কবরে চলো, রওনা হইয়া যাই। সুবহানাল্লাহ। সাহাবীর কবরের পাশে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইয়া গেল। সমস্ত সাহাবীগুলো পেছনে, আমার রাসূল তালহার কবরের পাশে দাঁড়াইয়া কয়, আল্লাহ, আমার তালহা আমাকে ভালোবেসেছে, আমি চাই তুমি এমন ব্যবহার তালহার সাথে করো, তালহা যেন তোমাকে দেখা মুস্কি মুস্কি হাসে, তুমি আল্লাহর তালহারে দেখা মুস্কি মুস্কি হাসো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, স্বাগত। ইয়া রাসূলুল্লাহ,
দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কি আর ভয় আছে গো, আমার কি আর ভয় আছে গো, অন্ধকার কবরে নূরের নবী প্রাণের ছবি আমার থাকলে গো পাশে। ঠিক কিনা ভাই? সরমানায় ফিরে আসে না? এরা কোয়াদের ভিতরে খালি কবরের ভিতরে গুতাইব আর সাপে দংশন করবো, এ ওয়াজ করতে করতে পাগল বানায় গেছে। তখন সাথে সাথে আমার হৃদয় হলো যে তাদের একটা খেয়াল কবরে গুতাইব, আমার কেন খেয়াল আসলো? ওরে আশিকের রাসূলের জন্য তো নবী কবরে থাকতো না। কবরে নবীকে যাহায়া প্রশ্ন করতো না, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে চিনো কিনা জিজ্ঞাসা করতো না? তখন কারে যায় রাসূলকে না, রাসূলকে না। আমি পাবো কবরে নবীর সন্ধান, হাদিসে তা আছে প্রমাণ গো। ঠিক কিনা ঠিক কিনা? আমি পাবো কবরে নবীর সন্ধান, হাদিসে তাহা আছে প্রমাণ গো। যাহার লাইগা পাগল আমি, যাহার লাইগা পাগল আমি, দেখিব তারে নয়নে। নূরের নবী প্রাণের নবী আমার থাকলে গো পাশে। ঠিক কিনা বলেন? কারণ নবীর তো গ্যারান্টি দিয়েছে কবরে থাকবো। আমি সারা জীবন তো নবীর লাগি পাগল হইলাম, একবার দেখার জন্য চোখের পানি ফেলাইলাম, আর কবর সাক্ষী দেয় নবী থাকবো, কবর আমার লাগে বাসো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমি লিখছি মুনকার নাকিরের প্রশ্নের কালে আমি জাফিয়া পড়ব পাক সরণে গো। মুনকারে বলতো না চিরনি, আর সিনা কি করা যা আমার তো কদমে উঠায় পড়াম, নবীকে তোমার লাগে জানিস, তোমার তো পাইছি। সুবহানাল্লাহ। মুনকার নাকিরের প্রশ্নের কালে আমি লাফিয়ে পড়ব নূর কদমে গো। বলবো গোলাম আমি মনিবি তুমি, গোলাম আমি মনিবি তুমি, ঠাই দাও গো চরণ তলে। নূরের নবী মায়ার নবী আমার থাকলে গো পাশে। আল্লাহুম্মা সাল্লি কবে যে মরিব আল্লাহ, মরণ লিখিস কোন জায়গায়। কবে যে মরিব আল্লাহ, মরণ লিখিস কোন জায়গায়। নবীজিকে দেখাইয়া, নবীজিকে দেখাইয়া
সাল্লি আলা মুহাম্মাদ তরিকতের খেলা বাইরে সব মানুষে বুঝে না, পীর মুর্শিদের প্রেমের খেলা ও প্রেমিকে বুঝে না। আই গো যে বুঝে সেই প্রেমের গো খেলা, যে বুঝে সেই প্রেমের খেলা, ওলির কদম সারে না। আল্লাহুম্মা জোরে তুমি আমার আমি গো তোমার, তুই করে আর রেখো না। সুবহানাল্লাহ বলেন না। আরে বাবা, আপনার মুরিদ হওয়া সহজ, মুরিদ হওয়া কি ভক্ত হওয়ার কঠিন। মুরিদ হওয়ার পরে 4টা বিষয়ের উপর আপনি যদি সমর্পিত না হন, ততক্ষণ আপনি ভক্তের তালিকায় উঠতে পারবেন না। এর জন্য বলা হয়, আরে ডাকলে কি আদায় গো তোরা প্রেম না করিলে। সুবহানাল্লাহ। ডাকলে কি আদায় গো তোরা প্রেম না করিলে, হ্যাঁ গো প্রেমের মরা আগে মরো, প্রেমের মরা আগে মরো, ধরতে পারি ধরতে চাহিলে, ডাকলে কি আর দেহ গো তোরা পারেন না, ডাকলে কি আর দেহ গো তোরা। আপনারা কিছু আওয়াজ দিলে ওয়াজ ধরে মনে করেন না খালি কেসের একটু দয়া আছে না, আওয়াজ দিন না দেখবেন না বাড়ির মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন, ডাকলে কি আর দেহ গো তোরা প্রেম না করিলে, হ্যাঁ গো প্রেমের মরা আগে মরো, প্রেমের মরা আগে মরো, ধরতে চাহিলে, ডাকলে কি আর দেহ গো তোরা প্রেম না করি। সে হইয়াছে কাঞ্চা সোনা, মুর্শিদ প্রেমে যার পুলছে সিনা। সুবহানাল্লাহ। সে হইছে রে কাঞ্চা সোনা, মুর্শিদ প্রেমে যার পুলছে সিনা, শৈরি ফুকে বশীভূত করতে পারিলে, হায় গো শৈরি ফুকে বশীভূত করতে পারিলে, ডাকলে কি আর দেহ গো তোরা প্রেম না করিলে। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই 6টা রিপু তোমার আমার প্রত্যেকের দেহের ভিতরে আসলে বাঁধান। বন্ধু যতক্ষণ না পর্যন্ত একটা কামেল ওলির সাহায্যে যাইয়া, একটা কামেল মুর্শিদের খ্যাতমত বড় রিয়াজত বড় সাধনা বড় তার দরবার থেকে না পাইয়া, এই 6টা রিপু তোমার আমার ভিতর থেকে দূর করতে না পারবো, এই 6টা রিপু তোমার আমার বসে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঈমান লইয়া কবরে যাওয়া সম্ভব হইবে না। আরে রিপু যখন হবে বড় মাত্রা পাবে রিপু যখন হবে বড় মাত্রা পাবে রসে অটল হইলে দিলে রাইনা খুলিবে। সুবহানাল্লাহ। ওরে রসে অটল হইলে দিলে আয়না খুলিবে, ডাকলে কি আর দেয় গো তোরা প্রেম না করিলে। আমরা সকলে নামাজ পড়ি কিনা? হ্যাঁ, ওয়াহাবি হোক আর সুন্নি হোক, লামাজাবি হোক আর বেয়াদব পার্টি হোক কিংবা শিয়া হোক, নামাজের ব্যাপারে কোনো মৌলবী ফতোয়া নেই, নামাজ
যাই হোক, নামাজ সবাই পড়ে কিনা? পড়ে কিনা? নামাজের ভিতরে ফরজ করা, হ্যাঁ বাবারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে শক্ত ফরজ। আমি বললাম আপনি দুই ওয়াক্ত নফল নামাজ পড়বেন। আমরা সাজদা নামাজ পড়ি না, ইশরাক পড়ি না। ইশরাকের নামাজ পড়বেন ওযু কইরা। এখন ইশরাক নামাজ ফরজ না নফল? নফল না। এই নফল 2 রাকাত নামাজের ভিতরে, নফল 2 রাকাত নামাজের মধ্যে ফরজ করা আওলা গেছে না? কথা বলতে পারি না। আপনি মনে করেন নফল 2 রাকাত নামাজ পড়বেন, এখন নামাজ তো এটা, এই 2 রাকাত নামাজের পড়বেন যে এর ভিতরে ফরজ আছে না? নামাজ পড়বেন নফল, কিন্তু এই নামাজ পড়তে ফরজ আছে কিনা? নামাজের ফরজ আছে কিনা? পড়া, হ্যাঁ বাইরে কইরা 10 মাইল নাই, কোন জায়গায় কাছে আছে? নামাজের ভিতরে পড়ছি না আর কান আহাকাম 13 ফরজ পড়ছি না? 13 ফরজ পড়ছি না? এটা নফল পড়লে তো 13 ফরজ, ফরজ পড়লেও 13 নামাজ ফরজ করা। এই 13 ফরজের একটা ফরজ যদি বাদ থাকে তাহলে কি নামাজ আদায় হইব? হইব। এই 13 ফরজ আদায় করতে গিয়ে প্রথম কি? শরীর পাক। প্রথম কি? প্রথম কি? শরীর পাক। এবার শরীরে পাক করতে গিয়ে আপনার দিক হইল 2টা। একটা হলো আপনার শরীয়তে, আরেকটা হলো মারিফত। সুবহানাল্লাহ। বন্ধু, শরীয়তের যে পাক পবিত্র এটা বক্তব্যে পাওয়া যায়, শরীয়তের পাক পবিত্র এটা মাওলানার মাধ্যমে পাওয়া যায়, শরীয়তের পাক পবিত্র কথা তাবলীগের সেন্টারে পাওয়া যায়, কিন্তু মারফতের পবিত্রতা রে কামেল মুর্শিদ ছাড়া পাওয়া সম্ভব না, সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত মারিফতের মাঝে যাইয়ে আপনি পবিত্র না হইতে পারবেন, শরীয়তের পবিত্রতায় আপনার কামেলিয়াত হাসিল হবে না। নামাজ পড়তে পারবেন, রোজাও রাখতে পারবেন, কিন্তু রাখা আর পড়া একটা এক জিনিস, আর রাখা পড়া দিয়ে আল্লাহর সান্নিধ্য হওয়া আরেক জিনিস। ঠিক কিনা বলেন? নামাজ কয় তুমি কায়েম করো, আমরা করি না। কি হয়েছে? কি হয়েছে? সারা কায়েম করো। কায়েম করার কথা কইছে না? না পড়ার কথা কইছে? পড়া আর কায়েম করার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, মারফতের ওলি ছাড়া এই বেদ কেউ জানে? আমরা তো পড়ি, পড়া খালি আদায় করে নি, আল্লাহ কইছে পড়ি, কিন্তু পড়ার ভিতরে পুরস্কার আছে না? আমার রাসূল বলে কারো নামাজ 10%, কারো নামাজ 20%, কারো নামাজ 30%, কারো 40-50, কারো 90 হইয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার এমন নামাজ আছে রে, ওই নামাজটা প্রথম আসমানে যাইয়া যেই ব্যক্তি নামাজ পড়লো ওই নামাজের দিকে তাকায়, তাকায়া তাকে অভিশাপ দিয়া কয়, তুমি যেমন আমারে ধ্বংস করছো আল্লাহ যেন তোমারে ধ্বংস করে। তাহলে নামাজ পড়া আমি যেমন কামেল হতে পারি, নামাজ পড়া আমি ধ্বংস হতে। আমার রাসূল কয় তোমরা দুনিয়ার সুর দেখছো, সুর ধরলে কি কেউ আস্থা রাখে না? কি করে? আমি ঢাকা এক মসজিদে গেছি নামাজ পড়তে, সাইয়া দেখি একবার নামাজ পড়ে 10 বার সাইয়া দেখে। হ্যাঁ, যেমন নামাজ পড়লো নামাজ আসবে না। আমি জীবনে কত নামাজি দেখলাম, কিন্তু একজনের নামাজ পড়ে 10 জনে দেখে, এমন নামাজ দিতে পাইলাম না। মনে হয় নামাজের ভিতরে কোনো হাকিকত আছে। আমরা তো একটা দেখতে গেলে দেহাজিটা এটা দেখা জিনিস শুনতে আগ্রহ বাড়ে না? তাই আমিও ওই দেহার কাতার সামিল হয়ে গেলাম না। দীর্ঘক্ষণ নামাজের পরে, হ্যাঁ নামাজ যখন একবার সালাম ফিরেছে, ফিরাইতে দেরি আর ব্যাগতে দূরে ফিরাইতে দেরি না। আমার ভাবনা ছিল কি, তার কাছে আরো সোহবত লাগবে, এমন নামাজ করতে দিকলা। হ্যাঁ, খালি নামাজ সালাম ফিরাইতে দেরি আর দূরে ফিরাইতে দেরি নাই। বুঝা গেল এই একটা হাকিকত আছে। পরে জানলাম হ্যাঁ জুতা সুর,
যখন জুতা চুরি করে নিব মুয়াজ্জিন ছিল পাশে, হ্যাঁ যে তাড়াতাড়ি করে হ্যাঁ যে থাপড় ধরছে, হ্যাঁ ধরায় আর ফালতা মসজিদে ইয়া নামাজ লেখা রয়েছে, এই নামাজ আর পড়ে না। কথা বলছেন না? তাহলে এই নামাজে হতো নামাজে পার্থক্য আছে না? নামাজের নামাজ পড়া, রুকু আর সাজদা দেওয়া, নামাজের নামাজ পড়া, রুকু আর সাজদা দেওয়া, নবী প্রেমে সালাম দেওয়া তার ভিতরে, ঠিক কিনা বলেন? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজের কি দাম আছে? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজের কি দাম আছে? নামাজকে সরল পথে নিতে পারে, ঠিক কিনা বলেন? নামাজ যেমন তোমার সরল পথ দেখায়, নামাজ আবার অভিশাপ দেয়। বাবারে, আমি যদি না জানি কোন নামাজে আমার অভিশাপ দেয় আর কোন নামাজে আমাকে সরল পথ দেখায়, তাহলে নামাজ পড়াও তো বৃথা, ঠিক কিনা বলেন? এখন নামাজ পড়তে গেলে সর্বপ্রথম হলো শরীর পাক। এই শরীরের ভিতরে রয়েছে আপনার তিনটা জগৎ, গভীর খেয়াল করেন। এই ওয়াদা রাখতেন না গো। প্রথমত আমি আপসেট হয়ে গেছি, আপনি উঠা বসা দেখে এখন কিছু না লাগতেছে, দেখবেন না তো? তাহলে এই শরীরের ভিতরে জগৎ হলো তিনটা। একটা হলো স্থূল জগৎ, আরেকটা হলো সূক্ষ্ম জগৎ, আরেকটা হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ। স্থূল জগৎ এটা ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, অনুভূতি আছে। স্থূল জগৎ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অদ্ভুত। স্থূল জগৎ ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়। সূক্ষ্ম জগৎ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায়। আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ এটা না ধরা যায়, না দেখা যায়, না ছোঁয়া যায়, না অনুভব করা যায়। সুবহানাল্লাহ। এই তিনটা জগতের ভিতরে যদি আপনি পবিত্র হইতে না পারেন, নামাজ আপনাকে কামেল বানাইতে পারবে না। তাহলে তিনটা জগৎ জানা দরকার আছে কি? কষ্ট হইতেছেন? জগৎ করা পেলাম। একটা হলো স্থূল জগৎ, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। এটা হলো আমার আপনার 3.5 হাত বডি, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন এই 3.5 হাত বডির ভিতরে যে পবিত্র, এটা হলো শরীয়তের। এটা কি? শরীয়তের। এখন শরীয়তের যখন আপনার পবিত্র হয় তখন হয় দুই প্রকারে। একটা হয় গোসলের মাধ্যমে, আরেকটা হয় ওযুর মাধ্যমে। কয় প্রকারে? একটা গোসলের মাধ্যমে যদি ফরজ গোসল করা লাগে, আর একটা হলো ওযুর মাধ্যমে। গোসলের ফরজ করা 3 প্রকার। গোসলের ফরজ করা 3 প্রকার, কিন্তু পবিত্র হওয়ার আগে করা একটা হলো গোসলের মাধ্যমে, একটা ওযুর মাধ্যমে। ওযুর ব্যবস্থা না থাকলে টাইম, ঠিক কিনা বলেন? না বেজাল আছে? আরেকটা হলো সূক্ষ্ম জগৎ, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায়। এটা হলো আমার আপনার কলব। আমার আপনার, আমার রাসূল বলে ইন্না ফিল জাসাদি মুদ্দাতান ফি সুরুহা ইন্না, আচ্ছা ইয়ার ভাই আমার বাংলা কি? আমার রাসূল বলে তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা সবাই জানে। হাদিসটা একটা গোশতের, ইজা সুলুহা জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। এই গোশতের টুকরা যদি তোমার পবিত্র থাকে রে, সমস্ত শরীর তোমার পবিত্র। আর যদি গোশতের টুকরা অপবিত্র হইয়া যায়, সমস্ত শরীর তোমার অপবিত্র। এটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। কলব যেটা অন্তর, এটা অন্তর, যেটা দিল, এটা দিল, যেটা হার্ট, এটা ইংরেজি কই হার্ট, উর্দুতে কই দিল, আরবিতে কই কলব, বাংলায় কই মন। মন পাই ভিতর বইখানে রে আমার বাইতে পারলাম না। এখন মন খারাপ না খারাপ অনুভব করা যায় না, অনুভব করা যায় না, কিন্তু ধরা যায়,
ছোঁয়া যায়। এখন এই কলব যদি আপনার অপবিত্র হয়, রাসূল বলছে সমস্ত শরীর অপবিত্র, তাহলে কলব পবিত্র দরকার আছে কিনা? তাহলে এটা হলো আরেকটা তরিকতের পাক, তরিকতের পাক। এবার কলবকে পরিবর্তন এবং পরিশুদ্ধ করতে হলে আপনার 6টা বস্তুর আক্রমণ থেকে রক্ষা করা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য করেছে। এই 6টা দিক আপনি গেছেন। এখন আমরা সকালে যার যার বাড়িতে অবস্থানে যাইব না, মানে যদি 6টা টাকা দেয় আমি একটা কই যাইব, তো যাই আমি বাড়িতে দৌড় করা যাই আমি একদিকে 6টা টাকা যদি আমার আরেকদিকে কোন করার আছে। তা আইসি তো ভালো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করলাম, প্রত্যেকটা হাতে আটকায় আমার পুঁজি ফালান সব হয়ে গেছে। এটা আমি ফেসব হয়ে গেছি কিনা, এই ফেসব হয়ে গিয়া গায়কে গান লেখছে, আমি আইলাম ববের বাজারে ছয় সরাই যে কইরা সুরি গুরু ধরলো রে আমারে। ছয়টা বলা না কাপড় কুতুল মোহাম্মদ মাসুদ করেছে। সোরা সোরা চুরি করে চলে গেল, আমায় নিল জেলখানা। গানটা শুনছি না? অর্থ পেয়ে দেব যে তখন আমার যখন রুহু বেরিয়ে যাবে, সুর কি থাকবে ভিতরে কাম বুঝাইতে না, কিন্তু এই সুরের খাসিলত আমার ভিতরে থাকার কারণে, তারে আমি কাবু করার না কারণে, হ্যাঁ জামারে কাবু করে গেছে, এই কারণে হ্যাঁ দরকার গা, কিন্তু আমি তো জাহান্নামে গেছি, জেলখানা গেছি কেনা। এখন এই সুরের কবল থেকে বাঁচতে হলে পদ্ধতি কি? কারণ সুরের কাছে বস হয় না, কারণ এই দেহার 3.5 হাত গড়ির ভিতরে একটা আমার রাজা, আর বাকি হলো প্রজা। রাজা হলো মন। রাজা কি? মন। মন যদি রাজা হইলে হুকুম দেয় এমন যা, প্রজা হইলে হাতে পায়ে যায়। আগে মনের প্রক্রিয়া দেয় না, মন মাদি তোর বৈঠানে আমি আর বাইতে পারলাম না, কলম কখন কর যখন দেয় বেলা শেষ খেলা হোক, তখনই তো গান গুলো বার হয়, ঠিক না? এখন 3.5 হাত গড়ির ভিতরে আমার দেহ হইলে মানে মন্ডলী কি? রাজা, বাকি কি? প্রজা। প্রজা। এজন্য আমার রাসূল বলে তোমার দেহের ভিতরে রাজা যদি কোন রাজধানী, তো এটা দেহের ভিতরে মনটা কি রাজধানী না? এই রাজধানী কলঙ্ক, মনটাকে যদি কোন শত্রু পক্ষ তার আয়ত্ত করতে পারে, তাহলে প্রজার বাকি থাকে না, প্রজা এমনিতে তার বাধ্য হয়। মন যদি যে বিচার প্রজা বেঁচে না, মানে মন করছে আকাম করাম, তা হাত কি করবো? আকাম করতো না। মন করছে চুরি করাম, তার কত চুরি দিব যাইব। এই জন্য রাজধানী যদি দখল করে খারাপ কুচক্রি মহলে, তাহলে উপায় নাই, যার কারণে মনটাকে সফিত হয় পীরের কদমে। সুবহানাল্লাহ না? সাহাবীরা দিছে নবীর কদমে, নবী তাদের জন্য বর্তমান, আমি দিব পীরের কদমে, পীর আমার জন্য বর্তমান। পীরের কদমে দিলে পীরের কদম থেকে রাসূল কদম, আগে ফানাফি সাহেব, তারপরে ফানাফি রাসূল, তারপরে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, এটি তো স্তর নাকি? তো ফানাফি সাহেব করতে বলে আমার পীরেরটা ফানা হলো তো না, ফানা হইতে তো মন দিতে হইব, মন দিতে হইব না? এখন মন দিতে হলে কি করতে হইব? এই আমার রাসূলকে মন দিয়েছে একটা সাহাবী, তার নাম আবু বকর। জানেন কি না? নবী হিজরতে যাবে, সমস্ত সাহাবীদেরকে পাঠায়, একজন সাহাবীকে কয় না, তিনির নাম আবু বকর, তিনির নাম আলী। আমার নবীকে বলে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, সকলে তো মদিনার দিকে পাঠাইছেন, একের পর এক, আমি কবে যাব? আমার রাসূল বলে, সাহাবীরে, ও আবু বকর, তুমি যেখানে আমি থাকবো সেখানে, আমি যেদিন যাব সেদিন তোমাকে সাথে নিয়ে দুজনে একসাথে 6 মাস পর, 6 মাস পর যখন আবু বকরের দরজায় গিয়ে নবী ঢুকা মারছে, আবু বকর সঙ্গে সঙ্গে আজি জানি না আমরা কি রে আবু বকর, আমি তো কালকেও বলি না, পরশুও বলি না, আবু বকর কি বলছি, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে তো বলছিলেন। এই 6 মাসের ভিতরে আমি আবু বকর দরজার কিনারায় রেডি হয়ে দাঁড়ায় রইলাম, কোন সময় না জানি আমার রাসূল এসে যায়,
আমি যদি আবু বকর বিছানার মতো ফিট লাগাইয়া দেই আর যদি আরামের নিদ্রা চলে যায় কিংবা আমার স্ত্রীর সাথে আনন্দে মেতে যায়, আমার রাসূল যদি ডাক দিল সাথে যদি লাভবাহিক না করতে পারি, আমি আবু বকর তো বঞ্চিত হয়ে যাব। প্রেম আবু বকরও করছে, আমরাও করি, ঠিক কিনা? 6 মাস একাধারে না ঘুমাইয়া যে ব্যক্তি দাঁড়ায় রয়েছে নবীর প্রেমে, নবীর প্রেমে, আর আমরা মারলে আর কি গোমরা, কি গোমরা প্রেম হয়েছে। এজন্যই খুশি ডাকলে কি আর দে গোদরা প্রেমে না করিলে, হায় গো প্রেমের মোর হায় আগে মোর, প্রেমের মোর আগে মোর ধরতে চাহিলে, ডাকলে কি আর দে গোদরা প্রেমে না করিলে। সুবহানাল্লাহ। সে হয় কামসা সোনা মুর্শিদ প্রেমে যারে পূর্বে সিনা, সৈরি ফুকে বশীভূত করতে পারিলে। ওয়ার সাথে কারে মিল আছে না? বাস্তব না বাস্তব? বাস্তব কিনা? এখন আপনি এমনি কইলে আপনার দিকটা পীরের দিকে দিতে পারবেন না, এমনি কইলে নবীর প্রেমিক হইতে পারবেন না। কারণ আপনাকে যদি ঈমান ধরে রাখতে হয়, পীরের সম্মুখে গিয়ে যদি নিজেকে ওই মুরিদের কাতারে হাজির করতে হয়, আপনাকে সর্বদা একটা লাইনে চলতে হইব, একটা রাস্তায় চলতে হইব। এটার নাম হলো হেদায়েতের রাস্তা। রাস্তা কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা। এই হেদায়েতের রাস্তার জন্য আবার 3টা জিনিসের দরকার। কয়টা? 3টা। খাওয়া গেছে? হেদায়েতের রাস্তার জন্য কিসের দরকার? 3টা। একটা হলো হেদায়েতের রাস্তা কোনটা, এটা আমাকে চিনতে হইব। না চিনে আনো দেব? না চিনতে আনবো? এখন হেদায়েতের কাজটা কার? আমার হাতে না আল্লাহর হাতে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েত? না আল্লাহর হাতে। আমরা বাড়ি ওয়াজ করতে, নসিহত করতে, হেদায়েত মালিক কারা? রাসূল তার আপন চাচাকে যখন বারবার ব্যর্থ হতে, তখন আল্লাহ নবীকে শান্ত দেয়, নবী গো আপনার রিসালাতের দায়িত্ব পালন করছেন, তার তকদিরে নাই, আপনি করবেন কি? কারণ হেদায়েত আমার। আর রাসূলের পর আইলে তো রাসূলের এখন সর্বনিম্ন হয়ে যায়, তাই রাসূলকে রাখবো না নিজের চাচারে, তো সর্বনিম্ন হয়ে থাকে না। এই জন্য আল্লাহ কয় এটা আপনার জন্য সর্বনিন্দার কোনো কারণ নাই। কারণ হেদায়েত কারা? তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে যেহেতু হেদায়েত, আর আমাকে হেদায়েতের রাস্তার উপর থাকতে হবে। হেদায়েতের রাস্তার উপর থাকলে পরে আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো, মুর্শিদের কাছেও নিজেকে সমর্পণ করতে পারবো। অতএব হেদায়েতের রাস্তাকে আমি দেখাব না আল্লাহ দেখাবো। হেদায়েত যারা, তো তিনি যদি হেদায়েতের রাস্তা না দেখে আমি আপনার জীবনে বুঝাবো করা। হেদায়েতের রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ কয় হাযা সিরাতে মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সুবহানাল্লাহ। বা এই যে হেদায়েতের রাস্তা, এই রাস্তার উপর তুমি অটল থাকো, এই রাস্তার উপরে কায়েম থাকো। সাবধান সাবধান, এদিক সেদিক আঁকা বাঁকা হতে যায় না। কারণ আঁকা বাঁকা পথের ভিতরে প্রত্যেকটা পথে এক একটা শয়তান বসা আছে। প্রত্যেকটা শয়তান তোমাকে ডাকবে, জান্নাতের লোক দেখাবে, জান্নাতের লোক দেখাবে। এই আয়াত যখন নাজিল হলো, আমার রাসূল এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলে, আমার রাসূল একটা রেখা টানলেন, একটা রেখা টানে না, একটা সরল রেখা টানলেন, রেখা টানলা আর এইদিকে আরো অনেকগুলো রেখা টানলেন। এই যে একটা রেখা টানলে নবী কয় হাযা সিরাতে মুস্তাকিম, এই রাস্তা হলো মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আঁকা বাঁকা আরো যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো যে তোমাকে সরল পথ দিরা, হেদায়েতের পথ দিরা, এটার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে তোমাকে এদিক সেদিক নিয়ে যাবে। মনে রেখো প্রত্যেকটা রাস্তায় এক একটা শয়তান বসে আছে। সুবহানাল্লাহ। কি বসে আছে? শয়তান। কারণ কি? তোমাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে। রাসূল বলে সাবধান, তুমি এই হেদায়েতের পথের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। এখন নবী ডাক দিছে এদিকে ছয়রা, এদিকে ছয়রা, ছয় ছয় করেছে
12 প্রত্যেকটা আকারে আবার কিছু ছয়টা করে আছে 636 এদিকে 36 এদিকে 36 36 যোগ করে করা 72 মাইল হইছে একটা হইছে করা 73 এবার নবী হাদিসে কয় যে অতীতের যে উম্মত বনি ইসরাইল তারা ছিল ধর্ম নিয়ে ভাগাভাগি করে 72টা আমার উম্মত হলো 73টা কয়টা হলো 73টা যে একটা দল জান্নাতি কয়টা দল আর বাকি 72 কোন জাহান্নামী এটা আমরা শুনছি না এখন একটা দল থাকার জন্য হেদায়েতের রাস্তা থাকবে পথের সন্ধান দেব কারা আল্লাহ আল্লাহকে হেদায়েতের পথের উপরে থাকতে হলে তিনটার ভিতরে সর্বপ্রথম করতে হবে দোয়া কি করতে হবে দোয়া এজন্য আল্লাহ দোয়া করার পদ্ধতি আবার আল্লাহ শিখিয়ে গেছে সুবহানাল্লাহ দোয়া করার পদ্ধতি কারা শিখিয়েছে আল্লাহ তো সাকামুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জগৎ পাগল কাবার জন্য কাবা তোমার আল্লাহ দেখার স্বাদ মিটিবে দেখলে মায়ার নবীরে আল্লাহ দেখার স্বাদ মিটিবে দেখলে মায়ার নবীরে হায় গো নবী দেখার স্বাদ স্বাদ মিঠাইবা দেখারে প্রাণের মুর্শিদরে আল্লাহুম্মা সাল্লি সকল বলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাহলে হেদায়েতের পথে থাকার জন্য লাগবে কি দোয়া কি লাগবে দোয়া এই দোয়ার পদ্ধতি শিখে থেকে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আছে কি না আছে কি না ওগো আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে এখন হেদায়েতের পথের দোয়ার দরখাস্ত আমি বললাম প্রথম আল্লাহ কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহর প্রশংসা করলাম তুমি রহমান তুমি রাহিম তোমারে যা কিছু দিবার কাম আমরা যখন কোনো কিছু এমপির কাছে ভাই ওনার প্রশ্ন করে ফালতু কিছু দেই না দেয়া শেষ না কিন্তু আসল কথা কই আমাদের এই জিনিসটা দরকার উনি যদি দয়া করে এত কিছু শোনার পরে বা না দিয়ে করি কেমনি ঠিক না আল্লাহ কি সুন্দর করে দেখায় তো প্রথমে আমার প্রশংসা কর আমি যে রহমান আমি যে রহিম আমি যে বিচার দিনের মালিক এত কিছু বলার পরে আল্লাহ কয়
কিছু আছে, সুবহানাল্লাহ। আমি কই কি, কই আমারে তুমি সহজ সরল পথে, যেটা হেদায়েতের রাস্তা, চিরাতে মুস্তাকিম, এই পথে তুমি চালাও। সুবহানাল্লাহ। দেখাও না, চালাও, দেখাই আর চালাইলে তুমি লইয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা। সুবহানাল্লাহ। সর্বভাষারে কারা কয় দেখাও, আল্লাহ তাআলাকে বলে দেখাও না, আমার আল্লাহরে বলো তুমি চালাও। সুবহানাল্লাহ। তোমার রহমত দ্বারা, যে তোমারে কইছিল রহমান, তোমারে রাহিম, তোমার রহমত আর রাহিম, রহমান রাহিম, ওই গুণের দ্বারা আমার হেদায়েতের পথে তুমি চালাও। সুবহানাল্লাহ। আল্লাহকে চালাইতে হলে তুমি একটা পথের সন্ধান আগে দে, যে যেই পথে আমার প্রিয়তম চলে গেছে রে, ওই পথে তুমি চলো। সুবহানাল্লাহ। যেই পথে আমার প্রিয়জন চলে গেছে, ওই পথে কি করো, নিজে চলো। আল্লাহ তোমার প্রিয়জন কারা? এইটা আমার 7 শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহ প্রিয়জন কয় শ্রেণী? 7 শ্রেণী। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। করা 7টা। এখন নবীর জামানায় নবী, এখন আমরা কি নবীর জামানায় আছি? সিদ্দিক কারা? ও নবীর সাহাবা আবু বকর সিদ্দিকের মতো এমন ব্যক্তি যারা, সুবহানাল্লাহ, সাহাবে আজমাইন, আমরা কি তাদের জামানা পাইছি? এরপরে শুহাদে কামিলিন কারা? যারা ধর্মযুদ্ধে নবীর সাথে শহীদ হয়ে গেছে। বরকত সাহাবী তো কি না, ধর্মের জন্য শহীদ হয়ে গেছে। তারা কারা? ওই শুহাদে কারা? এই শহীদ এর অন্তর্ভুক্ত আমরা পাইতাম না, তবে সহজ একটা রাস্তা আছে, সালিহিন যারা আউলিয়া কামিলিন। সুবহানাল্লাহ। এই পথে চলতে যদি হয়, তা আল্লাহর নির্দেশ হলো কি, তুমি ওলির পথে চলো, ওলির সাথে যাও। এখন ওলির পথে কেমনে চলো? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। বা ও সাদিক বান্দা যারা, সলিহিন বান্দা যারা, তুমি তাদের সঙ্গ লও। সুবহানাল্লাহ। সঙ্গ লও কেন? ও সুহবতে সালেকুনা, সুহবতে তালেকুনা। সত্যকে স্বর্গবাস, অসত্যকে স্বর্গরাজ। তুমি যার সঙ্গ নিবে তারই রঙ্গ ধারণ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুর হইল, আরেকটা সুরের দরকার না? কৃষি কাজ করলো, আরেকটা কৃষকের দরকার। এবং সে যদি কোনো প্রকার অফিসার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, একজনের কাছে কি ইন্টারভিউ করা লাগে না? লেখাপড়া করো তো, তার কাছে গিয়া করা লাগে কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যদি সাদিকিন হতে চাও, ইমানদার হতে চাও, আমলওয়ালা হতে চাও, এমন একজন আমলওয়ালা তোমার দরকার। সুবহানাল্লাহ। এখন তুমি পৃথিবীর সব ব্যবসা বুঝলাই মনে, ব্যবসা কিভাবে করতে হইব, লাভ কিভাবে হইব তুমি বুঝলা, কৃষিকাজে কোন বিষ্ঠা দিতে হইব কিভাবে, সবকিছু বুঝলা, কিন্তু আখিরাতের অনন্ত জীবনের ব্যবসা কেন বুঝলা না বন্ধু? দুনিয়ার ব্যবসার জন্য যদি তুমি টাকা খরচ করতে পারো, তুমি যদি বিদেশ যাইতে পারো, দুনিয়ার জন্য যদি তুমি উচ্চ শিক্ষিত হইতে পারো, আখিরাতের ব্যবসার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের জন্য, তো তুমি ওই ব্যবসা তোমার করা দরকার আছে কি নাই? এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।